সত্যিকার অর্থে বলতে চাই যে ওনাদের যে স্পিরিট আমরা দেখলাম, ওনাদের যে সহযোগিতার স্পিরিট এবং আমাদের কনসার্নগুলো ওনারা যেভাবে গ্রহণ করলেন এবং যে প্রস্তাব ওনারা দিয়েছেন যে এটা ওনাদের ইনফ্যাক্ট আমরা এককভাবেই বলতে পারেন যে আমরা ওই স্ট্যান্ডিং কমিটিতে, স্থায়ী কমিটিতে যে আলোচনা হবে সেখানে ওনারাই প্রস্তাব করবেন যে এডিটার্স কাউন্সিলকে ডাকা হয় এবং সেখানে যেসব কনসার্নগুলো আমাদের আছে আমরা সবাই তুলে ধরবো। তো সেখানে আমাদের কনসার্ন ছিল সেকশন 21, 25, 28, 31, 32 এবং 43। আমরা এগুলোকে মনে করেছি যে এগুলো বাক স্বাধীনতা এবং সাংবাদিকদের স্বাধীনতার পরিপন্থী এবং এটা আমাদের যে স্বাধীন সাংবাদিকতা যেটা বাংলাদেশে আমরা খুবই গর্ববোধ করি সেটা খুব গভীরভাবে এটা ব্যাহত হবে এবং এই কথাগুলো ওনাদেরকে বলেছি, ওনারা এটা খুবই সানন্দে গ্রহণ করেছেন এবং আমরা আশা করি যে আমরা এককভাবে কাজ করে একটা আইন যেটা প্রণয়ন হবে সেই আইনটা সত্যিকার অর্থে সাইবার ক্রাইমই প্রতিহত হবে, সাংবাদিকতার কোনো রকম স্বাধীনতা খর্ব হবে না। সবচেয়ে বড় জিনিস যেটা এখানে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা করা হয়েছিল সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ করার জন্য। এটা ফ্রিডম অফ প্রেস বা ফ্রিডম অফ স্পিচ বন্ধ করার জন্য না। সেই ক্ষেত্রে যদি কোনো এই আইনের মধ্যে ত্রুটি থেকে থাকে বা ভেগনেস থেকে থাকে তাহলে পরে সেগুলি যেন অপসারণ করা যায়, সেইভাবে যেন আইনটা সংশোধন করা হয়, সেই আলোকে সেই আলোচনা এডিটার্স কাউন্সিলের সাথে স্ট্যান্ডিং কমিটির আলোচনা হবে এবং এই আলোচনার প্রেক্ষিতে আমরা দুপক্ষই আশাবাদ ব্যক্ত করতে পারি যে তাদের যেই কনসার্ন সেগুলি আমরা দূর করতে পারবো।